এই জন্য সামনে যে কোরবানি আসতেছে মুহতারাম হাজিরিন, কয়েকটা বিষয় আমরা লক্ষ্য রাখব। এক নম্বর বিষয় হলো, যদি আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়ে থাকেন, আপনি একা করেন, আপনি কি করেন? একাই করেন। হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে? হালাল না হারাম? হালাল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হালালান তাইয়্যিবা মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হালাল উপার্জন আল্লাহ তাআলা করতে বলেছেন। তো হালাল যে ইনকাম আছে, সেই ইনকাম যদি আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়ে থেকে আপনি একাই করেন, এটাই উত্তম। যদি শরীকি মিলে করেন, সেক্ষেত্রে গিয়ে একটু বিবেচনা করতে হবে, একটু ভাবতে হবে, বুঝতে হবে। কারণ একজন শরীকের কোন রকম টাকা যদি হারাম ঢুকে যায়, সবার কুরবানি কি হালাল না হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যাচাই বাছাই করে নেওয়া, যার সাথে মনে চায় তার সাথে আপনি চলে যাবেন, বিষয়টি যেন এমন না হয়। আপনি আপনার জায়গা থেকে আপনার অর্থ হালাল, যার সাথে আপনি যাচ্ছেন একটু চিন্তা ভাবনা করে, একটু যাচাই করে আমি তার সাথে যেতে পারি কিনা, তার অর্থ হালাল না হারাম, কোন পথে সে উপার্জন করতেছে। যাচাই বাছাই করার পরে যদি দেন, এরপরে যদি কোনো ভাবে যদি ঢুকে যায়, তাহলে আল্লাহর কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। কিন্তু যাচাই বাছাই ছাড়াই যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ গোশত খাওয়া তো আর মাকসাদ না, মাকসাদ তো তাকওয়া অর্জন করা। মাকসাদ কি? তাকওয়া অর্জন করা। 3 নম্বর বিষয় হলো, সবার মনের মধ্যে যারা যারা শরীকি থাকবে সবাইকে বলবেন, কেউ যেন লোক দেখানো, মানুষ দেখানো নিয়ত না করে। আপনার 7 জন শরীকানা, 2 জন নিয়ত করছে মানুষ কি বলবে যদি কুরবানি না করি, এই জন্য আপনার সাথে কি হয়েছে? শরীক হয়েছে। তার নিয়ত কি? মানুষ কি বলবে যদি কুরবানি না করি, এই জন্য আপনার সাথে কি হয়েছে? সে শরীক হয়েছে। এই নিয়ত করে আল্লাহর বান্দা আপনাদের সাথে শরীক হলো। এই নিয়তের কারণে, মানুষ দেখানো নিয়তের কারণে সবার কুরবানিটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এটা করা যাবে না। এই জন্য আপনাকে যদি আল্লাহ তাআলা সমর্থ দেয়, আপনি একটা ছাগলই দেন না, এর থেকে একা উত্তম। যদি সম্ভব হয় একটা গরু দেন আপনি। যদি এটা সম্ভব না হয়, তাহলে শরীকি মিলে, কিন্তু সবার ইখলাস যেন ঠিক থাকে, সবার উপার্জনের মাধ্যম যেন ঠিক থাকে, সবার টাকাটা যেন হালাল থাকে। আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ, যেহেতু সামনে আমাদের সময় আছে, সুযোগ আছে, করব। কিন্তু প্রাথমিকভাবে যেহেতু কুরবানি সামনে আমাদের আসতেছে, আমরা এইভাবে সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির